দেশের সরকার আর এই যে মাননীয় তারেক রহমান, মানে আমি এদেরকে উদ্দেশ্য করে, মানে এই উদ্দেশ্য কি, মানে এদেরকে মানে দুইটা কথা বলতে চাই। প্রথমত মানে এই যে আমাকে এই যে দেশে বলতে গেলে কি মানে সব দেশে কারেন্ট থাকে না, মানে কারেন্ট নিয়ে কত মানে এই মানে আমাকে ভাইসরা মানে মানে অনেক ছোট ছোট ছেলেপিলেরা মানে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তো তারেক রহমানের কাছে মানে অনুরোধ করতে চাই যে এই যে কারেন্ট থাকে না, এর একটা সমস্যার সমাধান করুক। এই যে তারেক রহমান মানে এই যে ক্ষমতা পেয়ে যে যা নিয়ম কানুন করতেছে, এতে আরো আমাকে এই যে আমলিক সরকার ছিল আরো কত ভালো ছিল না। হ্যাঁ, কিন্তু তারেক রহমান মানে যে বিএনপির সময় মানে খেয়ে পরে মানুষ বেঁচেছে, কিন্তু এখন যে মানুষের জান নিয়ে টানাটানি আসছে, এই আর কি। এখন যে মাননীয় তারেক রহমান আপনি যদি ভেবে থাকেন যে আপনি ক্ষমতা পেয়ে মানে সে যা ইচ্ছা তাই করবেন, মানে এই যে গরিব মানুষের পেটে মানে লাথি মারবেন, মানে এই দেখি করবেন, তাই যে আমাকে নেতা কর্মী তো মানে সে মেরে ফেলতে চাইলেন, কই তার তো একটা ভালো সিটি করলেন আপনারা কেউ। এখন কথা হচ্ছে দেশে কানুন থাকে না, এতে মনে করেন কি যে তারেক এই যে রুম এসি, আবার এই যে ফ্যান চলে, এতে কত ছোট ছোট বাচ্চারা যেন অসুস্থ হয়ে যায়। মানে আপনাকে মানে এই যে একটা সমাধান করতে হবে, মানে আমি মানে আর এই যে আমার 2 নম্বর কথা, এই যে মানুষ যে মরিজ আছে এই যে শুধু এই যে জ্বরের কারণে না, মানে এই যে কারেন্টের সমস্যার কারণে, মানে ছোট ছোট বাচ্চারা মানে দম ছাড়তেও কষ্ট হয়, কিন্তু মানে এই যে এই কারেন্টটা না থাকাকালীন যে কত কষ্ট হয় এটা এইখানে আগেও কারেন্ট গেছে। এখন বাজে রাত বাজে দুটোর বেশি যে কারেন্ট গেছে এই সেখানিক আগে। যে সরকারের কাছে অনুরোধ করতেছি, আর মাননীয় তারেক রহমানের কাছে অনুরোধ করতেছি যেন কারেন্ট থাকে। আর কারেন্ট মানে অনেকটা মানে দিচ্ছে, আর এখন ফ্যান না খাটালেও মানে লাইট না জ্বলালেও মানে কারেন্ট বিল ওঠে কত, 600 800, কেন এরকম উঠবে কেন? কারেন্ট না জ্বালালেও যে বিল আসছে, জ্বালালেও সেই বিল আসছে। মানে আমাকে এই যে ছোটো ছোটো ভাইসেরা এরা তো মানে অসুস্থ আসছে,